হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমাদের আজকের যে ভিডিও টপিক এটা হচ্ছে মডার্ন পপ। রিসেন্টলি যে পপ সংগুলা হচ্ছে মডার্ন স্টাইলে, এগুলো মূলত হচ্ছে এর যে কম্পোজিশনগুলো কীরকম হয় একটা আইডিয়া দিব আপনাদের আজকের ভিডিওতে। তো খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা করতে চাচ্ছি, হাতে বেশি সময় নেই। জাস্ট একদম অতিরিক্ত কথা না বলে সোজাসুজি আমরা চলে যাচ্ছি মেইন টপিকে। তো প্রথমত যেটা হয়, আমাদেরকে একটা আরপিজির ক্রিয়েট করতে হবে। এই যে কোনো সিন্থ আপনার স্যাম্পল বা প্রিসেট দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন, লুপস ইউজ করতে পারেন। এই ধরনের যে মিউজিকগুলো আছে সেগুলোর মোটামুটি হচ্ছে বিপিএম সাধারণত 50-60-এর মধ্যে থাকে, মানে শুধু 50 না, 150-160-এর মধ্যে আপনি যে কোনো একটা বিপিএম সেট করে দিয়ে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? লেটস সে আমরা শুরু করি। ওকে, আমি একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করলাম, মোটামুটি একটা বেসিক প্রোগ্রেশন। অ্যান্ড এই হচ্ছে আমার প্রোগ্রেশন। ওকে, এরপরে যেটা একটু কর্ডটাকে আমি একটু অ্যাডভান্স করলাম। তো কর্ডটাকে দেখতে পাচ্ছেন আপনার, ওটা সিম্পল প্রায়ার ছিল, সেটাকে একটু আমরা অ্যাডভান্স প্রোগ্রেশন অ্যাড করলাম। নাইস। এখন এটার উপরে যেটা করবো সেটা হচ্ছে একটা আরপিজিও ক্রিয়েট করার ট্রাই করবো, ঠিক আছে?
ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এইটাকে পুরোটাকে আমি হচ্ছে কাট করব, করে আমরা যেহেতু সাউন্ডটা এরকম রাখবো না, এটা জাস্ট পিয়ানো দিয়ে ক্রিয়েট করে নিলাম। আমি ফ্লেক্সের একটা প্রিসেট আছে এইখানে, মূলত এটাকে আমি পেস্ট করে দিব। তো আমি পিয়ানো রোলে গেলাম, পেস্ট করে দিলাম, আমি শুনে দেখি। নাইস। এখন আমাদের যে কর্ডটা আছে সেটাও এখানে রাখবো না, আমি যেটা করব সেটা হচ্ছে ফ্লেক্স থেকে আমি ডিফারেন্ট কোনো একটা প্রিসেট আমি এখানে নিব, ঠিক আছে? সো আমি প্রথমত নর্মাল একটা প্রিসেট থেকে আমি কোনো একটা গিটার প্লাগ ইন ওই টাইপের কিছু একটা নিয়ে নিই। এখান থেকে ইসেনশিয়াল গিটার্স থেকে ইবো, হ্যাঁ এটা নিলাম, নিয়ে আমাদের কর্সটাকে আছে সেটাকে এখানে দিয়ে দিব। ওকে, দেন ওকে, নাইস। ওকে, আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। ওকে, Ctrl C, দেন আই থিঙ্ক এরা ক্লোন করি, ক্লোন করে ফ্লেক্স থেকে ডিফারেন্স কোনো একটা X to all, হ্যাঁ টু মাচ, এটা দিব না, জাস্ট শোনার জন্য। না, ইটস কাইন্ড অফ ওকে, হ্যাঁ এটা দেওয়া যায়, বাট এটা যেভাবে দিতে চাচ্ছি ওইভাবে দেবো না, এটা জাস্ট রাখি একটা এক্সেপশন হিসেবে, ফাঁকে কোথাও ঢুকাই দিতে পারবো আর কি, যদি সেরকম কোনো জায়গা পাই। ওকে, সো আচ্ছা একটা ক্রিয়েট করব। আচ্ছা ওইটা নেই তাই না, সাইলেন্টটা নেই, নিয়ে এখানে দিয়ে আমাদের হচ্ছে আরপিজি, ঠিক আছে? শুনে দেখি আগে, সরি।
একটা প্রিসেট রাখবো না, ঠিক আছে? জাস্ট এর জন্যই। আচ্ছা, ডিফারেন্ট কোনো প্লাগইন ট্রাই করি। আচ্ছা, নেক্সাসে ট্রাই করে দেখি নেক্সাসে আমরা পাই কিনা। এটা মূলত প্লাগ সেকশন থেকে দেখতে হবে আমাদের। তো দেখি এখান থেকে ভালো কোনো প্লাগ পাই কিনা। একটা নাইস ভাইব চলে আসে। আচ্ছা, কিন্তু এটার মধ্যে আমরা একটা প্রিসেট রাখবো না, আমি এখানে আরো লেয়ারিং করব। এগুলো মিক্সিং করতে হবে, না হলে সাউন্ডগুলো এলোমেলো শোনায়। মিক্সিং করলে দেন তারপরে এই জিনিসগুলো আসলে একটা লেভেলের মধ্যে চলে আসবে সব। এখানে আরো ব্যাপার স্যাপার আছে। ব্যাপারটা কি দেখুন, এখানে সবগুলো সেম ভলিউমে আছে। আমরা সবগুলোকে কখনোই সেম ভলিউম অবশ্যই রাখবো না। এখানে ভলিউম র্যান্ডমাইজেশনের প্রয়োজন আছে, জিনিসটা রিয়েলিস্টিক একটা ভাইব নিয়ে আসার জন্য। ওকে, সো ইটস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ভলিউম র্যান্ডমাইজেশন, আই মিনস দ্য ভেলোসিটি। ওকে, এখন এখানে আমি আশা করছি যে ফ্লেক্স দিয়ে ফ্লেক্সের কোনো একটা লেয়ার করি এর সাথে, তাই না? এটা ক্লোন করে দিই। ক্লোন করে দিয়ে দেন এখান থেকে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে copy and then paste and then
ওকে, মোটামুটি একটা প্রিসেট পেয়ে গেছি। আসলে প্রিসেটগুলো খুঁজে বের করাই শর্ট টাইমের মধ্যে খুবই টাফ। এগুলো প্রজেক্টে প্রচুর সময় দিতে হয়। বলাই হয় যে আপনার প্রজেক্টের আপনার যে সাউন্ডের কোয়ালিটি, প্রফেশনালিটি ডিপেন্ড করবে আপনি প্রজেক্টে কী পরিমাণ টাইম দিয়েছেন তার উপরে। কারণ আপনি যত বেশি টাইম দেবেন তত পারফেক্ট প্রিসেটটা আপনি খুঁজে পাবেন, যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ আপনার প্রিসেট এবং প্লাগইন আপনার কাছে অপশন আছে। সো সেখান থেকে আপনার প্রজেক্ট অনুযায়ী বেস্টটা চুজ করতে পারাটাই হচ্ছে, একটা গান তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট এই জিনিসগুলো খুঁজতে, এই জিনিসগুলো মানে ভিজুয়ালাইজ করতে যে সময়টা লাগে এটাই। আচ্ছা, যাক, এটা মোটামুটি আমাদের একটা বেসিক সেট আপ হয়ে গেল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার মধ্যে আমাদেরকে আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে, যেমন আমাদের বেইজ অ্যাড করতে হবে, তারপরে আমাদের আরও যে থার্ড পার্টি কিছু সাউন্ড আছে সেগুলো অ্যাড করতে হবে, ডিফারেন্ট প্রিসেট বা লুপস, অথবা আমি এখানে চাচ্ছি যে গিটার অ্যাড করব। ঠিক আছে, সো আমি দেখি যে এখানে আরও কী করা যায়। আচ্ছা, এইখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথমত একটা ইলেকট্রিক গিটার অ্যাড করলাম, অ্যান্ড দেন এখানে আরও দুটো স্যাম্পল, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এই যে ম্যান্ডোলিনটা যেটা অ্যাড করেছি এটা কিন্তু এই গানের মানে এই ভাইবের সাথে যায় না, কিন্তু এটাতে আমরা এটাকে অন্য একটা জিনিস করবো। ঠিক আছে, এটাকে প্রচুর পরিমাণে রিভার্ব দিয়ে এটা এমন একটা জিনিস বানাবো, মানে এটা ম্যান্ডোলিনের মতো সাউন্ড করবে না, এটা কাইন্ড অফ প্যাডের মতো সাউন্ড করবে, মেলোডিক প্যাডস টাইপ। তো এখানে যেটা করব সেটা হচ্ছে, এখন আমি এই দুটোকে একটু ডিফারেন্ট আই থিঙ্ক অক্টেভে দিলে একটু বেটার সাউন্ড করতে। I don't know. Let's check. আচ্ছা থাক, এক্সপেরিমেন্ট বাদ। এখন যেটা করবো সেটা হচ্ছে যে এলিমেন্টসগুলো তো দিলাম, তাই না? এখন আই থিঙ্ক এখানে একটা বেজ অ্যাড করলে জিনিসটা একটু বেটার শোনায়, তাই না? বেজ অ্যাড করি, তারপরে আমরা ড্রামস বানাবো। সো বেসের জন্য অ্যাজ অলওয়েজ আমি ফ্লেক্সটা নিব, ফ্লেক্সের সাব বেস। ঠিক আছে, আগে এটা দিয়ে একটা বেজের প্যাটার্ন ক্রিয়েট করব, দেন বাকি যা আছে সেটা দেখা যাবে। আচ্ছা, আমি একটা সাব বেজের জন্য যেটা করব সেটা হচ্ছে যে আই থিঙ্ক এখানে এই পার্ট থেকে আমি শুরু করি, দেন ওইদিকে যাব। Where is the piano roll? Okay. আচ্ছা, এটাই আবার দেয়া যায়, কিন্তু এখানে যেটা করব আমি সেটা হচ্ছে যে পরের পার্টের বেসটা একটু অন্যরকম করে বানাবো। আচ্ছা, এই পর্যন্ত বেসটা এটাই রাখবো আশা করি, তারপরে বেসটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, একটা রিদম প্যাটার্নের সাথে মিলে এই বেসটা আমি ডিফারেন্ট একটা বেস পরবর্তীতে আমি দিব। আচ্ছা, এখন যেটা করার সেটা আর বাকি যা থাকে সেটা হচ্ছে ড্রামস বানানো। ঠিক আছে, সো আমি এখানে একটা দারুণ টাইপের একটা ড্রামস বানাবো। আমি একটা প্রথমত কিক নেই,
ওকে, তো ড্রাম বিট বানানোর জন্য আমি দুটো স্যাম্পল সিলেক্ট করে নিয়েছি। একটা হচ্ছে এটা একটা কিক, হচ্ছে এখানে যে স্ন্যার দেখতে পাচ্ছেন দুটো স্ন্যার, ঠিক আছে। সো আমাদের প্যাটার্নটা হবে একটা এরকম ডুপ, এটা মানে এরকম। এখানে একটা কিক, সরি এখানে, আচ্ছা এই যে স্ন্যার, ওকে ঠিক আছে। সো এইভাবেই মূলত আমাদের যে বিটের প্যাটার্নটা এটা চলতে থাকবে এরকম ভাবে। তো এই যে বর্তমান সময়ের যে আপনার হচ্ছে বিটগুলো যে তৈরি হয় এগুলোতে ওই কিছু জিনিস সেম থাকে, মানে বিটের প্যাটার্নটা আপনার লাস্ট যে বিলবোর্ডের যে সংগুলো আছে সাবিনা কার্পেন্টারের ইয়া থেকে শুরু করে বর্তমান যেগুলো আছে দেখবেন যে সেম এই টাইপের, মানে মডার্ন পপ স্টাইলে এগুলোর বিটগুলো তৈরি হয়। ঠিক আছে, দেন অ্যাগেন এটা আচ্ছা, এখন কিছু জিনিস আরো অ্যাড করতে হবে, তা হচ্ছে আমাদের হচ্ছে এখানে হাই হ্যাট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো হাই হ্যাট অ্যাড করি, আমি এদিকে সার্চ করি হ্যাট, সো এই হচ্ছে আমাদের রিদম প্যাটার্ন। এখানে হাই হ্যাটসে দুটো লুপস অ্যাড করে দিলাম, এগুলো সব মিলে এখান থেকে। আচ্ছা এখন এগুলো সবগুলোকে মিক্স করতে হবে। সো আমি যেটা করব প্রথমত আমার টুলস থেকে ভার্সন ইউজ করে দেব, যেগুলো ব্যবহার এখানে হয়নি সেগুলোকে প্রয়োজন নেই। দেন এখান থেকে এসে মিক্সার অ্যাড করে নেব, নিয়ে আমরা হচ্ছে মিক্সিং করব। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমার যে বেসের প্যাটার্নটা আছে, বেসের প্যাটার্নটাকে একটু চেঞ্জ করতে হবে। তো তার জন্য যেটা করব, আমি এখানে একটা নিউ প্যাটার্ন নিয়ে নিব, মেক ইউনিক, অ্যান্ড দেন যেটা করব এই প্যাটার্নটা এখান থেকে আমি ক্রিয়েট করব এখন, ঠিক আছে। সো লেটস সি কি করা যায়।
আচ্ছা, এখন এই প্যাটার্নটা এখানে অ্যাড করে দিলাম। এখানে যেটা করব আমি প্যাটার্ন 4 এর ক্ষেত্রে আমি এখানে ভাবছি যে আমি এখানে বেসেরটাকে আমি একটু ক্লোন করে দেব, দিয়ে বেসটাকে আমি লেয়ার করব একটা ডিফারেন্ট, আরও একটা বেস দিয়ে লেয়ার করব, ঠিক আছে? সো এখানে আমি একটু এটা প্লে করছি। এটাকে একটা ডিফারেন্ট চ্যানেলে দেই, থিঙ্ক 10। আচ্ছা, এটা অ্যাকুস্টিক বেস মনে হচ্ছে। এখানে আই থিঙ্ক 2টার পরে একটা, আর সেকেন্ড যে বারটা আছে, অর্থাৎ এখানে 3টা। অর্থাৎ প্রতি 8 বার শেষে 3টা করে দিয়ে দিলাম। এইভাবে এটা বাড়তে থাকবে, সামনে আরও লেয়ার অ্যাড করে যাবে, এটা ডিফারেন্ট লেয়ার এটা করবো। এটাকে কেটে 3 ভাগ করি, তাই না? পরে শুরুর আগেই যে স্টার্টিং এর যে ইন্ট্রোটা আছে ওইটা এটা দিয়ে দেব। ওকে, দেখি। ঠিক আছে, তো এই স্টাইলে আপনার মূলত হচ্ছে এর সাথে এখন লিরিক্স লিখে বানিয়ে ফেলতে পারবেন নিজেদের মতো মডার্ন পপ।
আরও অনেক কিছু করা যায় এর সাথে, ঠিক আছে? সময় পেলে মানে আমি তো এটা জাস্ট এখন বসে বসে করছি, কিন্তু যদি পর্যাপ্ত সময় হাতে থাকে ধীরে ধীরে এখানে অনেক এলিমেন্টস অ্যাড করা যায়। ধরুন এর মেলোডি চেঞ্জ করা যাবে, পরবর্তী ডিফারেন্ট প্রেসিড ইউজ করে এখানে আরও এলিমেন্টস অ্যাড করা যায়। ড্রামসের ভ্যারিয়েশন এখানে করা যাবে, ঠিক আছে? এখানে এফেক্টস অ্যাড করতে হবে, নিচ্ছে হচ্ছে বিভিন্ন এই যে রাইজার, তারপরে হচ্ছে সুইপস যেগুলো আছে এ ধরনের, এগুলো অ্যাড করা যায়। সো মানে সময় হাতে থাকলে এটা জাস্ট প্রজেক্টের একটা বলতে পারেন একটা বেসিক আরও, কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে গেলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার যে আপনি যদি গান বানাতে চান সেক্ষেত্রে আপনাকে গানের কোরাস ভার্স অনুযায়ী এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? তারপর গানের আপনার মেলোডিক পার্ট দিতে হবে, এখানে ড্রপ দিতে হবে, ঠিক আছে? এগুলো দিলে আলটিমেটলি মানে হয়ে যাবে। কিন্তু বাট মূলত বেসিক প্রজেক্টটা যখন দাঁড়া করবেন আপনি যে এলিমেন্টসগুলো প্রয়োজন এগুলাই, ঠিক আছে? ডিফারেন্ট এলিমেন্টস অনুযায়ী ডিফারেন্ট জর্নার আপনারা এই কাজগুলো এভাবে মূলত করতে পারবেন। সো আশা করি ভিডিও থেকে কিছুটা ধারণা হয়েছে কম্পোজিশনের, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পর এত লং ভিডিও দিচ্ছি। নেক্সট কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।